ডিএনএ পরীক্ষার পর ইতিমধ্যে তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন গত 10ই নভেম্বর দিল্লিতে লাল কেল্লার কাছে বিস্ফোরণ হওয়া গাড়িটি চালাচ্ছিল চিকিৎসক ওমর নবী। এবার গোয়েন্দাদের হাতে এলো চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানতে পেরেছেন আগামী 6 ডিসেম্বর দেশের বিভিন্ন জায়গায় ধারাবাহিকভাবে হামলার ছক ছিল ওমরদের। 10ই নভেম্বর দিল্লি লাল কেল্লার কাছে বিস্ফোরণে 13 জন মানুষের প্রাণহানি হয়েছে, জখম হয়েছেন অন্তত 20 জন। এই ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। গোটা বিষয়টি তদন্তভার গিয়ে পড়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর হাতে। তদন্তে নেমে বিস্ফোরণের রহস্য উন্মোচনের চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা। তদন্তকারীরা জানতে পেরেছেন 6 ডিসেম্বর ভারতের বিভিন্ন জায়গায় ধারাবাহিকভাবে বিস্ফোরণের লক্ষ্য ছিল জঙ্গিদের। কিন্তু 6 ডিসেম্বর কেন হামলার জন্য বেছে নিতে চেয়েছিল জঙ্গিরা? পর্যবেক্ষকদের মতে 1992 সালের 6 ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছিল। সেই ধ্বংসের বদলা নিতে বিস্ফোরণের ছক কষেছিল সন্ত্রাসবাদীরা। উল্লেখ্য, এর আগে ফরিদাবাদে তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ 2900 কেজি বিস্ফোরক উদ্ধার করে। গ্রেফতার করা হয় ডক্টর মুজাম্মেল শেখ ও শাহিন শহীদকে। পুলিশের দাবি, উচ্চ শিক্ষিতদের ব্যবহার করে জঙ্গি হামলা করানোর জন্য মগজ ধোলাই করা হয়েছিল। মনে করা হচ্ছে সহযোগীদের গ্রেফতারের পর আতঙ্কে উমার গাড়িতে বিস্ফোরক নিয়ে নিরাপদ ডেরায় পৌঁছানোর চেষ্টা করছিল। সেই যাত্রাপথে ইচ্ছাকৃতভাবে বা দুর্ঘটনাবশত বিস্ফোরণ হয়, তাতেই উমারের মৃত্যু হয়। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।